হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এমার্স পয়েন্ট, ফিজিক্সের ওয়ান স্টপ ডেস্টিনেশন। আর আজকে ফ্রিকশনের যে প্রবলেমগুলো নিয়ে ডিসকাস করবো সেটা হচ্ছে হরাইজন্টাল মোশন বরাবর। তাহলে দেরি কিসে, চলো স্টার্ট করা যাক। আজকের প্রথম প্রবলেমটা তাহলে স্টার্ট করে দিই। প্রথম প্রবলেমটা দেখো কি বলছে। এ ব্লক অফ মাস 10 কেজি কেপ্ট অন দ্য রাফ হরাইজন্টাল ফ্লোর। একটা বক্স সেটা রেখে দেওয়া হয়েছে and pulled by a rope at an angle 45 degree with the floor. ফ্লোরের সঙ্গে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে তোলা হচ্ছে। কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন দিয়ে দিয়েছে 0.25, দ্য মিনিমাম ফোর্স নেসেসারি ফর দ্য মোশন। তাহলে আমাকে ফোর্সটা বার করতে হবে। তাহলে সবার আগে কি করে নিই, আমরা ফ্রি বডি ডায়াগ্রামটা বানিয়ে নিই। তাহলে চলো দেখে নিই। ধরো এই ব্লকটা নেওয়া হলো, তার মাস হচ্ছে 10 কেজি। নিচের দিকে কি কাজ করছে, mg, আর আমরা জানি উপরের দিকে কি কাজ করে, লম্ব প্রতিক্রিয়া, নর্মাল রিয়াকশন। ধরো এখান থেকে এফ ফোর্সটা নেওয়া হয়েছে, এফ ফোর্সটা হচ্ছে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে রয়েছে। ফাইন। তাহলে অবজেক্টটা যাবে হচ্ছে রাইট সাইডে আর ফ্রিকশন কাজ করছে লেফট সাইডে। বুঝতে পারছি এটা স্ট্যাটিক ফ্রিকশন বা স্থিত ঘর্ষণের কথা বলা হয়েছে, কারণ ব্লকটা নড়ছে না। ওকে, তাহলে কি করি, এফটাকে ভেঙে নিই। যেদিকে থিটা সেটা কস থিটা হয়, তাহলে দিস উইল বি এফ কস 45 ডিগ্রি। আর উপরের দিকে কি হবে, এফ সাইন 45 ডিগ্রি। আর নিচের দিকে কাজ করছে এমজি, এদিকে হচ্ছে ফোর্স। তাহলে আমি ওয়াই অ্যাক্সিস বরাবর আগে ইকুয়েশনটা বানিয়ে দিই। দেখো উপরে কে আছে, নর্মাল রিয়াকশন আর এফ সাইন 45, এরা দুজনে মিলে ব্যালেন্স করছে এমজি কে। তাহলে লিখে দিই আর প্লাস এফ সাইন 45 ইকুয়াল টু এমজি। তাহলে আর কি হবে, এমজি মাইনাস এফ সাইন 45 ডিগ্রি। তাহলে আরটা পেয়ে গেলাম। এবারে কি, এই দিকে কাজ করছে রাইট সাইডে ফোর্স আর লেফট সাইডে কাজ করছে ফ্রিকশন। এই ফোর্সটা তার কস কম্পোনেন্টটা একে এই দিকে মুভ করার চেষ্টা করছে রাইট সাইডে, আর ফ্রিকশন যেতে দিচ্ছে না। কিন্তু অবজেক্টটা কিন্তু নড়ছে না এখন অব্দি, নড়বো করছে। তার মানে বুঝতেই পারছো স্ট্যাটিক ফ্রিকশনের কেস। তাহলে নেট ফোর্স এখানে কত হবে, 0। কারণ যদি এই ফোর্সটা জিতে যেত তাহলে এই দিকে অ্যাক্সেলারেশন কাজ করতো। এখনো কিন্তু অ্যাক্সেলারেশন কাজ করছে না, আমাকে ফোর্সের ম্যাক্সিমাম ভ্যালুটা বার করতে হবে। তাহলে দেখো কি করা যায়, নিশ্চয়ই এই দুটো ফোর্স একে অপরকে ব্যালেন্স করে দেবে। তাহলে লিখবো এফ cos 45 ডিগ্রি ইকুয়াল টু ফ্রিকশন। এবারে ফ্রিকশনের ভ্যালু আমরা জানি, ফ্রিকশন ইকুয়াল টু মিউ আর, আর আর এর ভ্যালুটা আমরা জেনে গেছি, সেটা কত। তাহলে লিখছি এফ cos 45 ডিগ্রি ইকুয়াল টু মিউ, মিউ এর ভ্যালু কত আমরা দেখছি, আর আর এর ভ্যালুটা হচ্ছে mg মাইনাস এফ সাইন 45 ডিগ্রিজ। এবারে এক কাজ করি, ভ্যালুটা পুট করে দিই। এফ এফ আমি জানি না, cos 45 মানে 1/√2, তাহলে এফ ইন্টু 1/√2 ইকুয়াল টু মিউ। মিউ ইজ গিভেন অ্যাজ 0.25, 0.25 মানে আমরা 1/4 লিখতে পারি। এমজি মাস হচ্ছে 10 কেজি, তাহলে 10, আর জি এর ভ্যালু অলরেডি বলে দিয়েছে আমরা 10 নিতে, তাহলে জি এর ভ্যালু আমরা 10 নিয়ে নেব। মাইনাস এফ সাইন 45 মানে 1/√2। ব্যাস, আমাদের কাজ মোটামুটি শেষ। তাহলে দেখি কি করা যায়। এই চারটাকে এই দিকে ক্রস মাল্টিপ্লাই করে দিই, তাহলে কি হয়ে যাবে, 4f/√2 ইকুয়াল টু 10 ইন্টু 10 100 মাইনাস f/√2। ওকে, এবারে f√2টাকে এই দিকে নিয়ে চলে আসবো, তাহলে কি পাবো, 4f/√2 প্লাস f/√2 ইকুয়াল টু 100। তাহলে এখানে কি হয়ে যাবে, 5f/√2 ইকুয়াল টু হয়ে যাবে 100, এটা 20, তাহলে f ইকুয়াল টু 20√2। এই কোয়েশ্চেনটাতে আমি অপশনগুলো লিখতে ভুলে গেছি। অপশন যেগুলো ছিল সেগুলো হচ্ছে 10, 20, 30 আর 28। অপশনগুলো ছিল 10√2, 20√2, 28√2 আর
30√2, এই চারটে অপশন ছিল। এই চারটে অপশনের মধ্যে আমাদের 20√2 চলে এসছে। এটা হচ্ছে প্রথম কোয়েশ্চেন আমাদের ভার্টিক্যাল হরাইজন্টাল মোশনের জন্য। আশা করি বুঝতে পেরেছো। তাহলে চলে যাওয়া যাক পরের কোয়েশ্চেন। আমি একটু সরে যাই, তোমরা পারলে স্ক্রিনশট নিয়ে নাও বা ভিডিওটা পজ করে কোয়েশ্চেনটা সলভ করে নাও। আশা করি হয়ে গেছে। তাহলে চলো করে নিই আজকের পরের কোয়েশ্চেনটা। চলে এলাম আজকে সেকেন্ড কোয়েশ্চেনটা নিয়ে। সেকেন্ড কোয়েশ্চেনটা দেখো কি বলছে, এ ম্যান অফ মাস স্মল m ইজ পুলিং আ বক্স অফ মাস ক্যাপিটাল M। একটা m মাসের একটা লোক, সে কি করছে, ক্যাপিটাল M এর মাসের একটা বক্সকে টেনে নিয়ে যাচ্ছে অন আ রাফ সারফেস উইথ অ্যাক্সেলারেশন a। মানে অ্যাক্সেলারেশন হচ্ছে, মানে এরকম না যে লোকটা টানার চেষ্টা করছে, লোকটা টানছে এবং বক্সটাকে a অ্যাক্সেলারেশনের সামনের দিকে নিয়ে যাচ্ছে। আর কোএফিশিয়েন্ট অফ ফ্রিকশন হচ্ছে মিউ। ওকে, তাহলে এখানে মিউ এর কথাটা বলে দিয়েছে। তাহলে এবার আমাকে দেখতে হবে যে এই চারটে অপশনের মধ্যে কোন অপশনটা ঠিক। তাহলে এক কাজ করি, তাড়াতাড়ি বক্সের ফ্রি বডি ডায়াগ্রামটা এঁকে নিই। এই দিকে ফোর্স অ্যাপ্লাই হচ্ছে, এর মাস ক্যাপিটাল M, নিচের দিকে কাজ করছে mg, উপরে লম্ব প্রতিক্রিয়া বা নর্মাল রিয়াকশন, আর এই কন্ট্যাক্ট সারফেস বরাবর বা স্পর্শতল বরাবর কাজ করছে ফ্রিকশন F। ব্যাস, ফ্রি বডি ডায়াগ্রাম শেষ। এবারে দেখে নিই কি জানতে পাচ্ছি। প্রথম কথা, উপর নিচ বরাবর, আচ্ছা এখানে এই ফোর্স ফ্রিকশনকে হারিয়ে a অ্যাক্সেলারেশন সামনের দিকে এগোচ্ছে। এবারে দেখি আমি y অ্যাক্সিস বরাবর কি পাচ্ছি, r ইকুয়াল টু mg, আর এখানে f মাইনাস f ইকুয়াল টু ma। অ্যাপ্লাইড ফোর্স, প্রযুক্ত বল F কাকে হারিয়েছে, ফ্রিকশনকে হারিয়েছে। তাহলে এটা পেয়ে গেলে আমাদের নেট ফোর্স, আর সেটা কি হয়ে যাবে, মাস ইনটু অ্যাক্সেলারেশন। ব্যাস, তাহলে ফোর্স কি পেয়ে যাব, ফোর্স ইকুয়াল টু হয়ে গেল ফ্রিকশন প্লাস ma। আচ্ছা, তার আগে সবার আগে ফ্রিকশনটা বার করে, তাই না? ফ্রিকশন ইকুয়াল টু কি হবে, F ইকুয়াল টু মিউ ইন্টু আর, মিউটা মিউ আর r ইকুয়াল টু mg। তাহলে আমি ফ্রিকশনটা পেয়ে গেলাম। ঠিক, এবারে দেখো চলে আসি অপশনগুলোর মধ্যে। অপশনে দেখো বলছে ফার্স্ট অপশন ফ্রিকশন অন দ্য বক্স, বক্সের ফ্রিকশন হচ্ছে মিউ স্মল mg। এটা হবে না, তার কারণ এমটা হচ্ছে লোকটার মাস, তাহলে নিশ্চয়ই অপশনটা ভুল। এই লোকটার মাসের সাথে এই বক্সটার ফ্রিকশনের কোনো সম্পর্ক নেই। তাহলে প্রথমেই অপশনটাকে আমি অফ করে দিলাম। অপশন বি, ফ্রিকশন কত, মিউ mg, রাইট। দেখো আমাদের ফ্রিকশন কত এসছে, মিউ mg, কারেক্ট অপশন। তাহলে অলরেডি এটা রাইট হয়ে গেল। বাকি অপশনগুলোকে এক্সপ্লোর করে নিই। টেনশন অন রোপ, দড়িটাতে যে দড়িটা দিয়ে টানা হয়েছে সেটা হচ্ছে মিউ mg, সেটা কি ঠিক দেখে নি। দেখো এই যে ফোর্সটা দেয়া হয়েছে, এই যে লোকটা ফোর্সটা দিচ্ছে, সেটাই তো আলটিমেটলি এই দড়িটাতে টেনশনের কাজ করছে, তাই না? তাহলে টেনশনের ভ্যালু কত হবে, ফোর্সের ভ্যালু যা সেটাই টেনশনের ভ্যালু। আর ফোর্সের ভ্যালু কি পেয়েছি আমি, ফ্রিকশন প্লাস ma। ফ্রিকশন ইকুয়াল টু মিউ mg প্লাস ma, রাইট। দেখো এখানে অপশনে বলেছে টেনশন অন রোপ অনলি মিউ mg, কিন্তু এখানে এসছে মিউ mg প্লাস ma, তাহলে ডেফিনেটলি এটা ভুল। এবারে বলেছে নেট ফোর্স অ্যাক্টিং অন দ্য বক্স হরাইজন্টালি ইজ মিউ mg। নেট ফোর্স কাজ করছে, নেট ফোর্স কতটা কাজ করছে, নেট ফোর্স কাজ করছে কতটা সেটা আমরা অলরেডি বার করে নিয়েছি। নেট ফোর্স হচ্ছে F মাইনাস ma, F মাইনাস ফ্রিকশন, বা F এর ভ্যালু তো আমরা জানি না, ধরে নিচ্ছি F এর ভ্যালুটা টেনশনে কনভার্ট হয়ে গেছে। আর টেনশন মাইনাস ফ্রিকশন, ফ্রিকশন ইকুয়াল টু মিউ ক্যাপিটাল mg। তাহলে বুঝতেই পাচ্ছি যে এই অপশনটা ভুল। তাহলে আমরা সঠিক অপশনটা বুঝতে পারলাম কোনটা, অপশন বি। তাহলে চলো করে নিই এবারে পরের কোয়েশ্চেনটা। চলে এলাম আজকে থার্ড কোয়েশ্চেনটা নিয়ে। থার্ড কোয়েশ্চেনে কি বলছে, এ 10 কেজি বডি ইজ পুলড 5 মিটার, মানে একটা 10 কেজির একটা অবজেক্টকে 5 মিটার ধরে টানা হয়েছে along the floor at constant speed, কনস্ট্যান্ট স্পিডে নিয়ে আসা হয়েছে।
কোএফিসিয়েন্ট অফ কাইনেটিক ফ্রিকশন সেটা হচ্ছে 0.2। তাহলে হরাইজন্টাল ফোর্স কত, অনুভূমিক বল কত, এটা তোমাকে চেয়েছে, এটা বার করতে হবে। এটা খুব সহজ একটা কোয়েশ্চেন, চলো দেখে নি। এইখানে একটা ফোর্স দেয়া হয়েছে আর অবজেক্টটার মাস হচ্ছে 10 কেজি। আমরা জানি নিচে কাজ করবে mg, উপরে কাজ করছে আর নর্মাল রিয়াকশন লম্ব প্রতিক্রিয়া, আর এই দিকে কাজ করছে কাইনেটিক ফ্রিকশন, তাই না? আর অবজেক্টটা এই দিকে মুভ করছে। আচ্ছা, প্রথমেই দেখে নি। তাহলে আমার r ইকুয়াল টু mg হবে y অ্যাক্সিস বরাবর ইকুয়েশনটা ধরলে। আর যদি আমি x অ্যাক্সিস বরাবর ইকুয়েশনটা দেখি, যে কে জিতেছে, এই ফোর্সটা জিতেছে। কাকে হারিয়ে? ফ্রিকশনকে হারিয়ে। আমরা জানি ফ্রিকশন সবসময় হারে, বা ড্র হয় ম্যাচ, নয়তো ফ্রিকশন হেরিয়ে যায়। তো ফোর্স কেজি কাকে হারিয়েছে? ফ্রিকশনকে হারিয়েছে। তাহলে নেট ফোর্স কত? নেট ফোর্স হচ্ছে ফোর্স মাইনাস কাইনেটিক ফ্রিকশন ইকুয়াল টু ma। কিন্তু এখানে দেখো কনস্ট্যান্ট স্পিডে গেছে। কনস্ট্যান্ট স্পিড বা কনস্ট্যান্ট ভেলোসিটি যদি হয়, তাহলে অ্যাক্সেলারেশন কত বা ত্বরণ কত হয়? আমরা জানি অ্যাক্সেলারেশন তখন 0 হয়। তাহলে এখানে মাস ইনটু অ্যাক্সেলারেশনের জায়গায় অ্যাক্সেলারেশন ইকুয়াল টু আমরা 0 লিখবো, তাই না? কারণ অ্যাক্সেলারেশন 0 হবে কনস্ট্যান্ট ভেলোসিটির ক্ষেত্রে। ওকে, তাহলে এটা যদি 0 হয়, ফোর্স ইকুয়াল টু কি হয়ে যাবে? ফোর্স মাইনাস এফ কে, দিস উইল বি 0। তাহলে এফ ইকুয়াল টু এফ কে হয়ে যাবে। এবার এফ কে কি হবে? এফ কে ইকুয়াল টু মিউ কে ইন্টু আর। আর ইকুয়াল টু mg, সেটাও লিখে দিই। তাহলে মিউ এর ভ্যালু কত? 0.2, মাস 10, আর ফ্রিকশন জি। আচ্ছা, জি এর ভ্যালু বলে দেয়নি, কারণ আমরা এটা কেজিএফ এ বার করব, কিলোগ্রাম ফোর্সে বার করব, রাইট? তাহলে আমরা কি লিখবো? যে এইটা যেহেতু জি এর ভ্যালু বসাচ্ছি না, আমরা কিলোগ্রাম ফোর্সে হিসাব করব। ওকে, তাহলে দেখো 0.2 আর 10 কি হয়ে যাবে? 2 kgf। আমরা জানি যে কি হয়, যে যদি তোমাকে কোনো অবজেক্টের মাস দিয়ে দেয়, ধরো তোমাকে বললো কারণ মাস হচ্ছে 10 কেজি, তাহলে তার ওয়েট কত হয়? তুমি সেটাকে জি দিয়ে মাল্টিপ্লাই করে নিউটনে এক্সপ্রেস করতে পারো, যে 10 ইন্টু 10, 10 ইন্টু 10 ইজ 100। বা তুমি চাইলে কি করতে পারো, 10 কেজির কোনো অবজেক্টের ওয়েট হয় 10 কেজিএফ, 10 কিলোগ্রাম ফোর্স, এইভাবেও লিখতে পারো। তুমি জি দিয়ে মাল্টিপ্লাই করলে কিলোগ্রাম ফোর্স থেকে তুমি নিউটন এক্সপ্রেস করতে পারবে। আবার নিউটনকে 10 দিয়ে ডিভাইড করলে, বা জি এর যাই ভ্যালু হোক না কেন, 9.8 বা 10, কিলোগ্রাম ফোর্স মানে নিউটনকে তুমি জি এর ভ্যালু দিয়ে ডিভাইড করলে তুমি কি পেয়ে যাবে? তুমি পেয়ে যাবে হচ্ছে কিলোগ্রাম ফোর্সে। তাহলে আমাদের অ্যান্সার কত এসছে? অ্যান্সার এসছে 2 কিলোগ্রাম ফোর্স। তাহলে কারেক্ট অ্যান্সার ইজ 2 কিলোগ্রাম ফোর্স। এটা ছিল আজকের থার্ড কোয়েশ্চেন। এবার করে নেব আজকের ফোর্থ কোয়েশ্চেনটা। চলে এলাম আজকের ফোর্থ কোয়েশ্চেনে। ফোর্থ কোয়েশ্চেনে দেখো কি বলছে, এ মার্বেল ব্লক অফ মাস 2 কেজি মুভিং উইথ অ্যান ইনিশিয়াল স্পিড 6 মিটার পার সেকেন্ড কামস টু রেস্ট ডিউ টু ফ্রিকশন ইন 10 সেকেন্ডস। খুব দরকারি একটা কথা বলেছে, দেখো কোয়েশ্চেনটা খুব ভালো করে বোঝো কি বলছে। হ্যাঁ, একটা মাস, একটা মার্বেল টুকরো, তার মাস হচ্ছে 2 কেজি। বেশ, সেটা সামনের দিকে যাচ্ছিল, তার ভেলোসিটি কত ছিল? শুরুতে 6 মিটার পার সেকেন্ড। এবারে মোশন যদি রাইট সাইডে হয়, তাহলে ফ্রিকশন কোন দিকে কাজ করবে? অপোজিট ডিরেকশনে, এই দিকে ফ্রিকশন কাজ করেছে। এবার ফ্রিকশন চলছে, অবজেক্টটাও সামনের দিকে যাচ্ছে, তাতে কি হবে? ধীরে 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 ফ্রিকশন কাজ করার জন্য অবজেক্টের ভেলোসিটিকে কমিয়ে দেবে, কমাতে কমাতে আলটিমেটলি কিছুক্ষণ পরে গিয়ে, কতক্ষণ পরে? 10 সেকেন্ডস পরে গিয়ে অবজেক্টটার রেস্টে চলে আসবে। এখানে ভেলোসিটিটা 0 হয়ে গেল। তো তোমাকে বলছে মিউটা কত, সেটা তোমাকে বার করতে হবে। দিস ইজ ইউর কোয়েশ্চেন। ওকে, দেখো যেহেতু রিটার্ডেশন হচ্ছে, মন্দন হচ্ছে, তো তাই জন্য আমি কি লিখতে পারি? আমি জানি v ইকুয়াল টু ইউ প্লাস এটি, এটা অ্যাক্সেলারেশনের জন্য আমরা ইউজ করি, কিন্তু রিটার্ডেশনের সময় আমরা প্লাস এর জায়গাতে মাইনাস এ লিখি। জানো তোমরা নিশ্চয়ই, মোশন ইন 1D তে তোমরা পড়েছো
তাহলে at ইকুয়াল টু u মাইনাস v, সেটা তোমরা জানো। আর তাহলে অ্যাক্সেলারেশন মানে কি, বা এখানে রিটার্ডেশন, সেটা হচ্ছে u মাইনাস v ডিভাইডেড বাই t। এখানে ইনিশিয়াল ভেলোসিটি কত, 6 মিটার পার সেকেন্ডে করছি। ফাইনাল যেহেতু অবজেক্টটা একটা জায়গাতে এসে থেমে যাচ্ছে, স্থির হয়ে যাচ্ছে, রেস্টে আসছে, তো তাহলে ভিটা হবে 0। আর টাইম কত লেগেছে, টাইম লেগেছে 10 সেকেন্ডস। তাহলে আমার চলে আসে 6 ডিভাইড বাই 10 বা 0.6। এটা কি, এটা হচ্ছে আমার রিটার্ডেশন, মন্দন। তো অবজেক্টটা যাচ্ছিল সামনের দিকে, তো তাহলে এর রিটার্ডেশন কোন দিকে কাজ করছে, রিটার্ডেশন কাজ করছে অপোজিট সাইডে। তো এই রিটার্ডেশনটার জন্য দায়ী কে, এই রিটার্ডেশনটার জন্য দায়ী হচ্ছে ফ্রিকশন। তো রিটার্ডেশনটা কত, আর রিটার্ডেশনের জন্য ফোর্সটা কত লেগেছে, F ইকুয়াল টু ma, যেখানে মাস হচ্ছে 2 কেজি আর রিটার্ডেশন হচ্ছে 0.6 মানে 1.2। এইটা লেগেছে কি, এইটা লেগেছে হচ্ছে আমার ফোর্স, এবং এই ফোর্সটা কি করছে, ফ্রিকশনের কাজ করছে। এই এই যে ফোর্সটা রিটার্ডিং ফোর্স, যে কিনা তোমার ভেলোসিটিটাকে কমিয়ে 0 করে দিচ্ছে, এই ফোর্সটা এসছে কোত্থেকে, এই ফোর্সটা এসছে ফ্রিকশন থেকে। তাহলে কি লিখবো, ফ্রিকশন ইকুয়াল টু কত হচ্ছে, ফ্রিকশন ইকুয়াল টু তোমার হবে 1.2। এটা অবভিয়াসলি নিউটনে এসছে, তো আমি নিউটনেই লিখছি। তো F ইকুয়াল টু মিউ আর 1.2, মিউ ইকুয়াল টু, এবারে এখানে দেখতেই পাচ্ছ অবজেক্টটা নিচে কাজ করছে mg, উপরে কাজ করবে r। তো তাহলে r ইকুয়াল টু mg হবে, তাহলে মিউ mg ইকুয়াল টু হবে 1.2। মিউ এটা মাস হচ্ছে 2 কেজি আর g এর ভ্যালু হচ্ছে 10, তাহলে এটা হয়ে গেল 1.2। তাহলে মিউ এর ফাইনাল ভ্যালু কি আসবে, 1.2 ডিভাইড বাই 2 ইন্টু 10। পয়েন্টটাকে যদি আমি তুলে দিই, এটা হয়ে যাবে 6 বা 6 ডিভাইড বাই 100 ইকুয়াল টু 0.06। দেখো এখানে কিন্তু ফ্রিকশনটা আমাকে ওইভাবে দিয়ে দেয়নি, আমাকে কি করতে হলো, আমাকে দেখতে হলো অবজেক্টটা সামনে দিকে যাচ্ছিল কিন্তু রিটার্ডেশন আসছে, যেহেতু ঘষে ঘষে অবজেক্টটা যাচ্ছে, ফ্রিকশন কি করছে, এর ভেলোসিটিকে কমাচ্ছে। তো আমাকে বার করতে হলো রিটার্ডিং ফোর্স বা বাধা প্রদানকারী বল, এবং সেটা কে প্রোভাইড করেছে, সেটা প্রোভাইড করেছে ফ্রিকশন, এবং তাতে আমার অ্যান্সার চলেছে 0.06, অপশন ডি। আশা করি তোমাদের কোয়েশ্চেনটা ভালো লেগেছে। কোয়েশ্চেনগুলো যদি ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না, তোমাদের বন্ধুদের সবার মধ্যে এই কোয়েশ্চেনগুলোকে শেয়ার করো যাতে সবার হেল্প হয়। ঠিক আছে, তাহলে চলে যাই আজকের পরের কোয়েশ্চেনটাতে। চলে এলাম আজকের ফিফথ কোয়েশ্চেনটা নিয়ে। ফিফথ কোয়েশ্চেনটাতে কি বলছে দেখা যাক। হোয়াট ইজ দ্য ম্যাক্সিমাম ভ্যালু অফ ফোর্স এফ? এই ফোর্সটার, যেটা এই অবজেক্টের উপরে 60 ডিগ্রি অ্যাঙ্গেল করে পড়েছে, এই ফোর্সটার ম্যাক্সিমাম ভ্যালু কত হবে ফর দ্যাট the block does not move। এই ডায়াগ্রামটাতে যে ব্লকটা সেটা মুভ করবে না, সেটার জন্য ম্যাক্সিমাম ফোর্স কত হতে পারে। ওকে, দেখা যাক। এখানে মিউ এর ভ্যালু দিয়ে দিয়েছে 1/2√3 আর জি এর ভ্যালু 10। ফাইন, দেখা যাক। এখানে অপশনগুলো একবার বলে দিই। অপশন হচ্ছে 20 নিউটন, অপশন বি 10 নিউটন, অপশন সি 12 নিউটন, অপশন ডি 15 নিউটন। এই চারটি অপশন দেওয়া হয়েছে, তোমাদেরকে বলতে হবে কারেক্ট অপশন কোনটা। ওকে, তাহলে চলো দেখে নি কিভাবে কি করতে হবে। দেখো ফোর্সটা দিয়েছে ওপর থেকে নিচের দিকে, এটা কি দিকে দিচ্ছে, সবসময় ফোর্সটা ইনওয়ার্ডস মানে ভিতরের দিকে যাচ্ছে। আমরা এই রকম ফ্রি বডি ডায়াগ্রাম কখনো ড্র করি না যেখানে ফোর্সটা অবজেক্টের ভিতরে যায়। আমরা সবসময় এমন ফ্রি বডি ডায়াগ্রাম ড্র করি যেটা যেন ফোর্সটা অবজেক্ট থেকে বাইরের দিকে বেরোচ্ছে। তাহলে আমাকে ফোর্সটা কিভাবে ড্র করতে হবে, ফোর্সটা ড্র করতে হবে এভাবে, প্যারালাল শিফটিং বলে এটাকে, তোমরা জানো। এইটা হচ্ছে 60 ডিগ্রি হয়ে যাবে, ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল বা বিপরীত কোণ, তোমরা জানো এটা ইকুয়াল হয়।
তাহলে এই ফোর্সটাকে আমি প্যারালাল শিফটিং করে এই দিকে ড্র করতে পারি। ওকে, বেশ। এবার এই ফোর্সটাকে আমি যদি ব্রেক করি তাহলে এটা কি হয়ে যাবে, এটা হয়ে যাবে F cos 60, কারণ যেদিকে থিটা সেটা cos থিটা, অপোজিটটা হয়ে যায় F sin 60। নিচের দিকে কি কাজ করছে, নিচের দিকে আর কাজ করছে mg, উপরের দিকে কাজ করছে নর্মাল রিয়াকশন আর। আর যেহেতু অবজেক্টটা সামনের দিকে এগোবে, অপোজিট ডিরেকশনে কাজ করছে ফ্রিকশন, রাইট? এবারে আমি এখান থেকে চট করে আর এর ভ্যালুটা বলতে পারবো, যেহেতু ওপর নিচ বরাবর কেউ হারছে না কেউ জিতছে না, তাহলে আর বেসিক্যালি ব্যালেন্স করছে নিচের এই দুটো ফোর্সকে। তাহলে লিখবো আর ইকুয়াল টু mg প্লাস f sin 60। ওকে, এটা আমি আর এর ভ্যালু পেয়ে গেছি। আর যদি আমি এক্স অ্যাক্সিস বরাবর ইকুইলিব্রিয়াম দেখি, দেখো যেহেতু অবজেক্টটা মুভ করছে না, তো তাহলে এখানে কেউ জিতছে না কেউ হারছে না, ড্র হয়ে গেছে। তাহলে কি, এই দিকে ফোর্স কাজ করছে F cos 60, কাকে ওভারকাম করছে, ফ্রিকশনকে। তাহলে আমি লিখতে পারি ফ্রিকশন ইকুয়াল টু হবে ফোর্সের সাথে ইকুয়াল, বা অপোজিট ভাবে লিখলে ফোর্স ইকুয়াল টু হবে ফ্রিকশন। এবার ফ্রিকশনের ভ্যালু কি, ফ্রিকশনের ভ্যালু হচ্ছে মিউ ইনটু আর। তাহলে এইদিকে F হবে না, সরি, ইট উইল বি F cos 60, এদিকেও তাই F cos 60। F cos 60 মানে কি, cos 60 মানে হচ্ছে 1/2, F/2 ইকুয়াল টু মিউ R ইকুয়াল টু mg প্লাস F sin 60 √3/2। ওকে, তাহলে আমাকে, আচ্ছা এখানে ভ্যালুগুলো বলে দিয়েছে, আমি লিখতে থাকি, তাহলে এই দিকটা করতে থাকি প্রবলেমটা বাকিটা। তাহলে F/2 ইকুয়াল টু মিউ এর ভ্যালু হচ্ছে 1/2 √3। m মাস কত, মাস হচ্ছে √3 কেজি বলে দিয়েছে, তাহলে √3 লিখলাম, g এর ভ্যালু 10 লিখলাম, প্লাস f ইন্টু √3/2। একটা কাজ করতে পারি আমি, সেটা হচ্ছে এখান থেকে √3টাকে কমন নিয়ে নিলাম, তাহলে কি হয়ে যাবে, √3 ইন্টু 1/2 √3, এখান থেকে √3 কমন নিলে 10 পড়ে থাকে, আর এখানে পড়ে থাকে F/2, আর এখানে F ডিভাইডেড বাই 2, √3 কেটে গেল, 2 নিচ থেকে কেটে গেল, তাহলে F ইকুয়াল টু 10 প্লাস F/2। এবারে এটা এদিকে চলে আসবে, তাহলে কি হয়ে যাবে, F মাইনাস F/2 ইকুয়াল টু হয়ে যাবে 10, তাহলে এটা F মাইনাস F/2 করলে পড়ে থাকে F/2, সেটা হয়ে যাবে 10, তাহলে F ইকুয়াল টু হয়ে যাবে 20 নিউটন। তাহলে আমাদের কারেক্ট অপশন হচ্ছে অপশন এ। তো এটা হয়ে গেল আমাদের ম্যাক্সিমাম ফোর্স, এর থেকে বেশি ফোর্স দিলে হবে না, এই ফোর্সটা দিতে হবে। ক্লিয়ার? আশা করি বুঝতে পারছো। আমি একটু সরে যাই, প্রবলেমটা তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো, বা তোমরা ভিডিওটা পজ করে লিখে নিতে পারো, ঠিক আছে? এই হচ্ছে আজকের আমাদের 5th কোয়েশ্চেন। এবারে চলো বাকি পরের কোয়েশ্চেনটাকে দেখি। চলে এলাম আজকে 6th কোয়েশ্চেনটা নিয়ে। দেখো 6th কোয়েশ্চেনটা কি বলছে, যে এ ব্লক পুলি সিস্টেম, সেটা দেখানো হয়েছে ইন দ্য ফিগার, যেখানে m1 হচ্ছে, এই ডায়াগ্রামটার কথা বলা হচ্ছে, m1 হচ্ছে 0.5 কেজি, m2 হচ্ছে 0.3 কেজি, মিউ হচ্ছে m আর m1 এর মাঝখানে, আর সারফেসের মাঝখানে, সরি এটা ভুল হয়েছে, m1 আর সারফেসের মাঝখানে, m1 আর এটা সারফেস পৃষ্ঠতল, তার মাঝখানে মিউ হচ্ছে 0.2, মিনিমাম ভ্যালু অফ m, এই ব্লকটার কথা বলা হচ্ছে, সো দ্যাট দ্য ব্লকস উইল বি এট রেস্ট। তো m এর ভ্যালু কত হবে যার জন্য এই পুরো সিস্টেমটা রেস্টে থাকবে, আমাকে m এর মিনিমাম ভ্যালুটা বার করতে হবে। অবভিয়াসলি m এর ভ্যালু যদি মিনিমামের থেকে তুমি বেশি নাও, তাহলে অবভিয়াসলি ব্লকটা রেস্টেই থাকবে, সেটা নিয়ে কোনো প্রবলেম নেই। আমাকে m এর মিনিমাম ভ্যালুটা বার করতে হবে। ফার্স্টলি যেটা আমরা আইডেন্টিফাই করব এই টাইপের প্রবলেমগুলোতে,
প্রথমে দেখবো যে এই দুটো অবজেক্টের মধ্যে যে কন্ট্যাক্ট সারফেসটা রয়েছে, যে স্পর্শতলটা রয়েছে, তার মধ্যে কোনো ফ্রিকশন আছে কিনা। যেহেতু এই দুটো সারফেসের মধ্যে কোনো ফ্রিকশন নেই, তাহলে তখন আমরা এই দুটো মাসকে একটা মাস হিসেবে ট্রিট করতে পারি। বুঝতে পেরেছো? যদি এর মধ্যে কোনো ফ্রিকশন না থাকে তাহলে এই দুটো মাসকে একটা মাস হিসেবে আমি কনসিডার করতে পারি। তাহলে বুঝতেই পারছো, এটাকে যদি আমি একটা মাস হিসেবে নিই তাহলে নিচের দিকে ওয়েট কত হবে, m প্লাস m1 ইন্টু জি, উপরে হবে নর্মাল রিয়াকশন, লম্ব প্রতিক্রিয়া। এবারে আসি এই অবজেক্টটা কথাতে, এইখানে m2 নিচে ওয়েট হবে m2g, উপরে কি হবে টেনশন। এবারে ভেবে দেখো যে এখানে যেহেতু পুরো সিস্টেমটা রেস্টে রয়েছে, mg টেনশনের থেকে না বড় হবে না টেনশন mg থেকে বড় হবে, রাইট? কেন? এরা দুজন একে অপরকে ব্যালেন্স করে দেবে। আর এই দিকে কি কাজ করবে, এই দিকে কাজ করবে টেনশন এই ব্লকটার জন্য, আর এই ব্লকটাকে যেতে রেজিস্ট করবে, আটকাবে, সেটা হচ্ছে ফ্রিকশন। আশা করি ফ্রি বডি ডায়াগ্রামটা তোমরা পুরোটা বুঝতে পেরে গেছো, ঠিক আছে? তাহলে প্রথমে m2 অবজেক্টটার কথাতে আসা যাক। আমি দেখতে পাচ্ছি এখানে t ইকুয়াল টু কি হচ্ছে m2g, m2 যদি ফ্রি বডি ডায়াগ্রামটা ড্র করি, আর এই যে m1 আর m, এই দুটো কমন ব্লককে নিয়ে যদি ফ্রি বডি ডায়াগ্রাম বানাই তাহলে দেখতে পাচ্ছি নিচে কি কাজ করছে, এই দুটোর ওয়েট আর এই দুটোর নর্মাল রিয়াকশন একসাথে উপরে কাজ করছে। তাহলে r ইকুয়াল টু কি হয়ে যাবে, m প্লাস m1 ইন্টু জি। এবারে এই ব্লকটার, কম্বাইন্ড ব্লকটার যদি আমি এক্স অ্যাক্সিস বরাবর ইকুয়েশনটা নিই তাহলে কি দেখতে পাবো, দেখো তাহলে দেখতে পাবো যে এই টেনশন আর এই ফ্রিকশন এরা অপরকে ব্যালেন্স করে নিয়েছে, এদিকে এ টানছে, এদিকে ফ্রিকশন যেতে দিচ্ছে না, দুজনে মিলে কি হয়ে গেছে, একে অপরকে ভ্যানিশ করে দিয়েছে, নালিফাই করে দিয়েছে, তাই জন্য কেউ জিতছে না, রাইট? তাহলে কি হবে, তাহলে টেনশনের ভ্যালুটা এখানে কি পাবো, টেনশনের ভ্যালুটা এখানে পাবো ফ্রিকশন, আর ফ্রিকশনের ভ্যালু কি হবে মিউ ইন্টু আর। এতক্ষণ তোমরা পড়ে পড়ে জেনেই ফেলেছো, আর আর এর ভ্যালু তো অলরেডি আমরা জানি। তাহলে এখানে এই টেনশনের জায়গায় এই টেনশনটা লিখি m2g, এইখানে যেহেতু এই টেনশনটাও m2g, তাহলে এই টেনশনের জায়গায় এখানে m2g লিখি, কারণ এই টেনশন তো সেম, কারণ একটাই সুতো, আমরা জানি একটা সুতো হলে একটাই টেনশন হয়। বেশ, এখানে মিউটা লিখলাম, আর আর এর জায়গায় কি লিখবো, m প্লাস m1 ইন্টু জি, জি জি কেটে গেল, তাহলে আমরা পেয়ে যাব, তাহলে এবার আমাকে এমটা বার করতে হবে, তাহলে কি লিখতে পারি, m প্লাস m1 ইন্টু মিউ ইকুয়াল টু m2 হয়ে যাচ্ছে, তাহলে m প্লাস m1 ইকুয়াল টু m2 ডিভাইডেড বাই মিউ। তাহলে m কি হয়ে যাচ্ছে, m2 ডিভাইডেড বাই মিউ মাইনাস m1। এবারে ভ্যালু পুট করে দিই, m2 এর ভ্যালু কত, m2 এর ভ্যালু হচ্ছে আমরা দেখেছি 0.3 ডিভাইডেড বাই মিউ, মিউ কত 0.2, আর m1 এর ভ্যালু কত, m1 এর ভ্যালু হচ্ছে 0.5। বেশ, দুটো পয়েন্ট যদি আমি তুলে দিই এটা হয়ে যায় 3/2, 3/2 মানে 1.5, রাইট? তাহলে 1.5 মাইনাস 0.5 হয়ে যায় 1, আমরা কি বার করেছি মাস, তাহলে এটা হয়ে যাবে ইউনিট কেজি। তাহলে আমাদের রাইট অ্যান্সার হয়ে গেল অপশন এ। আমি সরে যাচ্ছি, তোমরা পারলে আইদার এটা স্ক্রিনশট নিয়ে নাও, নয়তো বেস্ট হয় খাতার মধ্যে নোট ডাউন করে নাও, ফাইন, পরে প্র্যাকটিস করার জন্য সুবিধা হবে এক্সামের আগে আগে। আশা করি কোয়েশ্চেনটা তোমরা বুঝতে পেরেছো, সলিউশনটা, রাইট? ঠিক আছে, যদি এতক্ষণ যদি তোমরা ভিডিওটা দেখে থাকো তাহলে আমি তোমাদের বলে দিই, নিচে আমার কন্ট্যাক্ট নাম্বার, আমার ইনস্টাগ্রাম, আমার ফেসবুক গ্রুপ, আমার ফেসবুক অ্যাকাউন্ট সবকিছু দেওয়া রয়েছে। তোমাদের যদি কখনো কোনো প্রবলেম হয় তোমরা আমাকে রিচ আউট করতে পারো। আমি একটা নিচে হোয়াটসঅ্যাপ গ্রুপও তৈরি করেছি, সেই গ্রুপের মধ্যে তোমরা যদি ঢুকে পড়ো সেখানে আমাকে যে কোনো কোয়েশ্চেন তোমরা আমাকে করতে পারো, যে কোনো সাজেশন, যে কোনো তোমাদের যা প্রয়োজনীয় জিনিসপত্র আমাকে নিউমেরিক্যালস পাঠাতে পারো, তাহলে আমরা সেখানে সলভ করে তোমাদেরকে বলে দিতে পারবো। আর আমার জন্য যদি তুমি অফলাইনে কনসালটেশন নিতে চাও তাহলে নিচে কন্ট্যাক্ট নাম্বারে আমাকে কন্ট্যাক্ট করতে পারো, ফাইন। আচ্ছা, তাহলে চলে যাই আজকের পরের কোয়েশ্চেনটাতে। আজকে লাস্ট কোয়েশ্চেনটা নিয়ে দেখো, লাস্ট কোয়েশ্চেনটাতে কি বলছে, দ্য স্পিড অফ আ ট্রেন চেঞ্জড ইউনিফর্মলি
from 20 meter per second to 10.2 meter per second in 5 seconds on applying brakes. Okay, there is a bag on the bunk inside a compartment of the train. Find minimum mu friction coefficient such that bag will be at rest. দেখো ব্যাপারটা কি, মনে করো একটা ট্রেন আছে, ট্রেনটাতে ব্রেক লাগানো হয়েছে, মনে করো সামনের দিকে যাচ্ছিল, ইনিশিয়ালি ভেলোসিটি কত ছিল 20 মিটার পার সেকেন্ড, ফাইনাল ভেলোসিটি কত 10.2 মিটার পার সেকেন্ড। ওকে, তার মানে ভেলোসিটি ড্রপ করেছে, তাহলে রিটার্ডেশন হয়েছে। রিটার্ডেশন যদি হয় তাহলে রিটার্ডেশন কোন দিকে, অ্যাক্সেলারেশন রিটার্ডেশন হয়েছে মানে কি উল্টো দিকে অ্যাক্সেলারেশন কাজ করেছে, তাহলে অ্যাক্সেলারেশন কোন দিকে কাজ করছে অপোজিটে। আমরা জানি রিটার্ডেশন বা মন্দন মানে হচ্ছে ত্বরণের অপোজিট ডিরেকশন, অ্যাক্সেলারেশনের অপোজিট ডিরেকশন। ওকে, এবারে যেহেতু ব্রেক লাগানো হয়েছে, ব্রেকটা কোন দিকে কাজ করবে মোশনের অপোজিট ডিরেকশনে কাজ করবে। এবার এখানে থাকা একটি বাঙ্ক, যেহেতু এই আমরা জানি সিউডো ফোর্স যখন আমরা পড়েছিলাম ছদ্মবল, সেখানে দেখেছিলাম যে এটা একটা ফ্রেম, এই ফ্রেমের মধ্যে ফোর্সটা যেহেতু এই দিকে লাগছে, ফ্রেমে থাকা প্রত্যেকটা অবজেক্ট তার উপরে ফোর্স কোন দিকে লাগবে, তার উপরে ফোর্স লাগবে অপোজিট ডিরেকশনে, মানে এই অবজেক্টটার উপরে সেম অ্যাক্সেলারেশন কাজ করবে এম এ। এটা যারা সিউডো ফোর্স পড়েছো তারা নিশ্চয়ই জানো, যদি না জেনে থাকো তাহলে এই রিলেটেড ভিডিও আমি নিশ্চয়ই বানাবো। এই কোয়েশ্চেন সিরিজে যখন কমপ্লিট হয়ে যাবে তখন আমি থিওরি সেকশনটাতে হাত দেবো। তোমাদের যদি সেই ভিডিওটা দরকার হয় কমেন্ট সেকশনে নিশ্চয়ই আমাকে জানাতে ভুলবে না। ঠিক আছে, তাহলে এবারে আমি এই কোয়েশ্চেনটাতে চলে আসি। যেহেতু অ্যাক্সেলারেশন কাজ করছে উল্টো দিকে রিটার্ডেশনের জন্য, তাহলে এই ফ্রেমের মধ্যে থাকা যে কোনো অবজেক্ট তার উপরে অ্যাক্সেলারেশন কাজ করবে অপোজিট ডিরেকশনে, আর এটা কতটা কাজ করবে এমই। আর ফ্রিকশন কতটা হবে, ফ্রিকশন কাজ করবে উল্টো দিকে, যেহেতু বাঙ্কের মধ্যে রাখা লাগেজটা এই দিকে ব্রেক মারার সঙ্গে সঙ্গে সামনের দিকে যেতে চাইবে, তাহলে সেই সামনের দিকে যাওয়ার টেন্ডেন্সিটাকে কমানোর জন্য বা বন্ধ করার জন্য উল্টো দিকে ফ্রিকশন কাজ করবে, রাইট। তাহলে এবার চট করে ফ্রি বডি ডায়াগ্রাম এঁকে নিই। যদি মনে করি এর মাস হচ্ছে এম, তাহলে নিচের দিকে কাজ করবে এমজি, উপরে কাজ করবে নর্মাল রিয়াকশন, রাইট। এবারে তাহলে আমি এখানে দেখে নিতে পারি, লিখতে পারি আর ইকুয়াল টু এমজি, ওয়াই অ্যাক্সিস বরাবর যদি আমি এটা দেখি। আর এখানে দেখো কি হয়েছে, যে আমাকে ব্যাগটাকে রেস্টে রাখতে হবে, ব্যাগটাকে আমাকে মুভ করতে দিলে হবে না, তাহলে নিশ্চয়ই ফ্রিকশন আর এম এ কেও ইকুয়াল হতে হবে, রাইট। তাহলে লিখে দিই ফ্রিকশনের ভ্যালু কত হবে, এম এর সাথে ইকুয়াল হতে হবে। এবার ফ্রিকশনের ভ্যালু কি মিউ আর, দ্যাট ইজ ইকুয়াল টু এম এ। আর এর ভ্যালু আবার এমজি, এখান থেকে লিখতে পারি, তাহলে এটা হয়ে যাবে মিউ এমজি ইকুয়াল টু এম এ। যদি আমি এম এম ক্যান্সেল আউট করি তাহলে পাচ্ছি মিউ জি ইকুয়াল টু এ। আমাদের এখানে কি চেয়েছে, আমাদের এখানে ফাইন্ড মিনিমাম মিউ চেয়েছে, মিউ এর মিনিমাম ভ্যালু হচ্ছে এ বাই জি। এবারে এর ভ্যালু কি সেটাই আমরা জানি না, তাহলে আগে আমরা এর ভ্যালুটা বার করে নিই। দেখো এখানে আমরা জানি যদি রিটার্ডেশন হয় তাহলে তার ফর্মুলা হচ্ছে ভি, অ্যাক্সেলারেশন হলে কি হয় ভি মাইনাস ইউ বাই টি, আর রিটার্ডেশন হলে হয় ইউ মাইনাস ভি ডিভাইডেড বাই টি। ইউ কত ছিল, ইউ ছিল হচ্ছে 20, আর ভি কত, ভি হচ্ছে 10.2। তাহলে টাইম কত লেগেছে, টাইম লেগেছে আমাদের 5 সেকেন্ডস। তাহলে এটা কত হয়ে যায়, এটা হয়ে যায় 9.8 ডিভাইডেড বাই 5। ওকে, তাহলে সেখানে ভ্যালুটা পুট করে দিই, এর ভ্যালু হচ্ছে 9.8 ডিভাইডেড বাই 5, আর জি এর ভ্যালু 9.8 যদি হয় তাহলে কেটে যায়, কেটে কি হয়ে যায় 1/5। তাহলে ফ্রিকশনের ভ্যালু বা ফ্রিকশন কোএফিসিয়েন্টের ভ্যালু আসবে 1/5। চট করে দেখে নিই আমাদের এখানে অপশন কি ছিল, ফ্রিকশনের ভ্যালু ছিল
মিউ এর ভ্যালু 0.2, দেন 0.3, দেন 0.35 আর শেষে 0.15। এই চারটে ছিল অপশন। এবার এই অপশনগুলোর মধ্যে বুঝতেই পারছো আমাদের এসছে 1.5, 1.5 কে ডেসিমালে কনভার্ট করলে হয় 0.2। তাহলে আমাদের রাইট অ্যান্সার হচ্ছে অপশন এ 0.2। আজকে অনেকগুলো ক্ষেত্রেই দেখতে পাচ্ছিলাম যে আমি অপশনগুলো লিখতে ভুলে যাচ্ছিলাম, সেটা নেক্সট দিনকে আমি মনে করে করব। বাট ততক্ষণ তোমরা এই পুরো কোয়েশ্চেনটাকে স্ক্রিনশট নিয়ে নাও বা একবার চট করে ভিডিওটাকে পজ করে দেখে নাও, দেখে নিয়ে খাতার মধ্যে ডেফিনেটলি প্র্যাকটিস করে রাখো। তোমরা যদি বারবার এই জিনিসগুলোকে প্র্যাকটিস করো তাহলে ফ্রি বডি ডায়াগ্রাম আঁকা, ফ্রিকশনের প্রবলেম, পরীক্ষার জন্য প্রিপারেশন এবং তার জন্য প্র্যাকটিস সবকিছু একসাথে হয়ে যাবে। জাস্ট ভিডিওগুলো দেখলে হবে না, তোমাদেরকে এই কোয়েশ্চেনগুলোকে খাতায় নোট ডাউন করতে হবে, রাইট? তাহলে চট করে কোয়েশ্চেনটা নোট ডাউন করে নাও। আজকের জন্য এই ভিডিওটাই, আজকের জন্য এই কোয়েশ্চেনটাই ছিল। তাহলে পরের দিনকে দেখা হবে ফ্রিকশনের আরো বেশ কিছু প্রবলেম নিয়ে। তাহলে ততদিনের জন্য পড়াশোনা করতে থাকো, আর আজকের জন্য বাই বাই।